সারা পৃথিবীর ভিতরে কয়েকজন জালেম স্বৈরাচার সরকার ছিল, তার ভিতরে একজন ছিল ফেরাউন। কি নাম? এই ফেরাউন আসলে তার নাম ফেরাউন না, অন্য একটা নাম। এই ফেরাউন ছোট্টবেলা থেকে খুব চালাক চতুর ছিল, অত্যন্ত চালাক ধুরন্ধর মানুষ ছিল। তার মূলত বাড়ি মিশর নয়, মিশর থেকে পার্শ্ববর্তী যে রাষ্ট্র সেই রাষ্ট্রে তার বাড়ি। এখন অভাবের তাড়নায় চুরি মারা করে, এ জায়গা ও জায়গা। কি করবে? দেশে তো অভাব, বাঁচতে তো হইবে। দেশের মানুষ সবাই মিলে ধাওয়া দিছে যে এর আর রাখা যাইবে না। এ কি করছে? এলাকা সারি হাঁটা শুরু করছে। পথের ভিতরে তার বাল্য বন্ধু, এই বাল্য বন্ধুর নাম ছিল হামান। এই হামানের সাথে দেখা, এই হামানের সাথে যখন দেখা হয়েছে, জিজ্ঞাসা করে হামান, কিরে দোস্ত যাও কোথায়? কার দেশে আর কি থাকা যাইবে না, চুরি মারা করা যাইবে না, মানুষে মারপিট করে, মিশর যাই। তৎকালীন জামানায় মিশর ছিল ধনী রাষ্ট্র। মিশর যাইতে আছি। ক্যা কয় যে কাজ বাজ করমু, আমি যাইতেছি মিশরে। এই মিশর যাওয়ার জন্য রাস্তা আগাইতেছে। হামান কইতেছে তাহলে আমারও সঙ্গে নিয়ে যাও, দেই কিসমত খোলে কিনা। মিশর যখন বর্ডার, তার দেশ বর্ডার ক্রস করে যখন মিশরের ভিতরে ঢুকেছে, ঢোকার সঙ্গে সঙ্গে এখন দেখে বড় একটা তরমুজের ক্ষেত। এই তরমুজের ক্ষেতের ভিতরে মানুষজন তরমুজ কাটতেছে, বড় বড় তরমুজ। হামানের পেটেও খিদা আর ফেরাউনের পেটের ভিতরে খিদা। এখন কইতে আছে, দোস্ত এই তরমুজের ক্ষেতের মালিক যদি দয়া করে একটা তরমুজ দিত, মনে মনে কল্পনা করে। তরমুজের ক্ষেতের মালিক জিজ্ঞাসা, কিরে তরমুজ খাবা নাকি? দিলে ভালো হয়, ক্ষুধা লাগছে। বড় তরমুজ দিয়েছে, দুইজনে খাইছে খুব তৃপ্তি সহকারে। খাওয়ার পর তরমুজের খেতে চাকরি করবা? হ্যাঁ করবো। কয় ঠিক আছে, তরমুজের খেতে চাকরি করো। এই পেটে পাতে চাকরি করা শুরু করছে। এর ভিতরে শুনতেছে যে মিশরের যে গোরস্থান, এই গোরস্থানে একজন দারোগা নিযুক্ত করা হবে। হামান কয়, দোস্ত তোর যে বডি ফিগার, তোর যা দেখতে শুনতে যেরকম লম্বা চূড়া বডি ফিটনেস ভালো, তুই যে ইয়ে দাঁড়া, আমার মনে হয় তুই কাজে খেটে যাবি। দাঁড়াবার সঙ্গে সঙ্গে এক চান্সে চাকরি হয়ে গেল গা। কোথায়? মেরে গোরস্থানের মহাফেজ দারোগা হিসেবে সেখানে চাকরি হয়ে গেল। নেগাবান সেখানে যখন চাকরি হয়ে গেছে, গোরস্থানের দায় দায়িত্ব তার উপরে। এখন ওই যখনই সে দায়িত্ব পেয়েছে, একটা আইন করছে, যত মানুষ মারা যাইবে এক একটা করে স্বর্ণের মুদ্রা দেওয়া লাগবে, তারপর দাফন হইবে। আর আল্লাহরই কেমন হিকমত, ওই বছর করোনা এমন পরিমাণ লাগছে, এমন পরিমাণ কলেরা মহামারী হয়েছে, হাজার হাজার মানুষ মরিয়ে সাপ। যত মানুষ মরে ফেরাউনের কপাল খোলে, মানুষ বিরক্তি। একটা করে স্বর্ণের মুদ্রা, আর লাশ রেখে যে বাদশার কাছে চিঠি দিতে যাইবে, পাশ হয়ে আইতে তো লাশ পৌঁছে যাইবে, দে ওরে শয়তান একটা করে স্বর্ণের মুদ্রা দে। যাই হোক, কিছুদিন পরে ইউজ পরিমাণ টাকা হয়ে গেছে, এখন বাদশার কাছে চলে গেছে। বাদশার নাম ছিল তারতুস। এই তারতুস বাদশার কাছে, মিশরের বাদশার কাছে নিয়ে যাই, কয় যে মিশরের বাদশা কামটারটা করছি। কয় কি? কয় যত মানুষ মারা গেছে একটা করে স্বর্ণের মুদ্রা দিয়েছি। আর দেশে তো কলেরা লাগছে, আপনি জানেন, আমার টাকা রাখার জায়গা নাই, বিদেশি মানুষ কি করবো? কয় তুমি কেন নিছিলা? কয় নিছিলাম তো একটা নিয়ত করে। এখন কি করতে চাও? আপনার দেশের ভিতরে যত জনগণ আছে খাজনা খারাজ আদায় করতে পারে না, তাদের পক্ষ থেকে আমি খাজনা খারাজ আদায় করে দেব, এর জন্য আমি এটি করছি। কথা ভালো তো, এলান করে দেওয়া হলো গোরস্থানের দারোয়ান গরিব মানুষের পক্ষ থেকে খাজনাগুলো আদায় করে দেবে। সবাই খুব খুশি। লোকটা আসলে খারাপ নিয়তের না, ভালো নিয়তে রাখছে। কিছুদিন পরে মিশরের বাদশা মারা গেছে। মারা যাবার পরে বাদশা নিযুক্ত কারে হইবে? সবাইকে আর কেউ লাগবে না, ওই যে দারোয়ান, কি গোরস্থানের মহাফেজ বলা হয়, তারাই নিয়োগ দেওয়া। সেও নিয়োগ পাইছে। হামান রে কইতে আছে, হামান মানুষের কপাল খুলতে সময় লাগে না, আমি তো বাদশা হয়ে গেছি, তুই আমার চাকরিটা ল, কি তুই আমার দায়িত্বটা ল। কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। প্রধানমন্ত্রী মারা যাওয়ার পরে এখন কারে
বাদশার সহচার হিসেবে নিযুক্ত করবে। সবাইকে আর কেউ দরকার নাই, আপনি যারে মন চায় তারে নেন। নমরুদ কইতেছে হামান তাড়াতাড়ি আয়, এইবার আমি বাদশা, তুই এবার পরামর্শদাতা উজিরে আজম, চালাই দুইজনে দেশ চালাই। দুইজনে দেশ চালাইতেছে দীর্ঘদিন পর্যন্ত। কয়া ছিলাম তো তরমুজ খাতের আমরা কর্মচারী, সেইখান থেকে হইলাম দেশের রাজা বাদশাহ, তুই হইলে যাইয়া আমার সহকারী উজির। এখন আমাদের কপালে কি আছে সামনে দেখতে হবে না? এই দেখার জন্য 40 জন নজুম শেখ গণক ঠাকুরকে পালতেন। ওই নমরুদের রাজ দরবারের ভিতরে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে বেতন করে দেওয়া হতো, খাবারের ভাতা দেওয়া হতো। জিজ্ঞাসা একদিন তার ভিতরে যে বুড়া যে ছিল তার নাম ছিল নজ্জুম। এই নজ্জুমকে একদিন ডাকছে, নজ্জুম তুই তো আমার তা খাস পরশ, দেখ আমার কপালে কি আছে। কিছুক্ষণ পরে চোখ দিয়ে পানি ছেড়ে দিস। কি ব্যাপার, কেন কান্না করো? কয় বাদশা ভয় লাগে। কয় ভয় নাই বল, নির্ভয় বল। কয় বাদশা রে, এই বনি ইসরাইলের ভিতরে একটা সন্তান জন্ম হবে, যেই সন্তানের নাম হবে মুসা। এই মুসা বড় হয়ে আপনার রাজ দরবারকে খণ্ড বিখণ্ড করে ফেলবে। আপনার ওর হাতের ভিতরে আপনার প্রাণ নাশ হয়ে যাবে। কইতে সর্বনাশ, কি করতে হইবে? কয় স্বামী স্ত্রী আজ থেকে আলাদা থাকবে। কিন্তু আল্লাহরই এমন হিকমত, আল্লাহ যদি কাউরে দুনিয়া আনতে চায় কেউ রাখতে পারে? কি বলেন? দীর্ঘদিন পর্যন্ত একসাথে সে দুই স্বামী স্ত্রী আলাদা আলাদা জিগাইতে আছে। কি অবস্থা, খবর কি? গুনে দেখো। খবর ভালো না। কয় কি? মুসা তো মার পেটের ভিতরে। সুবহানাল্লাহ কন না। ফেরাউন আইন করে দেয়, যেই মহিলার পেটের ভিতরে উঁচা দেখা যাবে তার পেটটাকে ফেরে বাচ্চা জমিনের ভিতরে ফেলাইয়া জবাই করে দেওয়া হবে। তারপর দুশমন মুসা যেন পৃথিবীর ভিতরে আগমন না ঘটে। এইভাবে মারতে মারতে 80,000, কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 80,000 সন্তান মারলো। তারপরে দুশমন মুসারে মারতে পারলো না। একদিন জিগায় কি খবর? কয় মুসা তো মার কোলে দুধ খায়। সুবহানাল্লাহ কন না। কয় এখন আর গর্ভবতী বাচ্চাদেরকে মারা যাইবে না, এখন থেকে যে সমস্ত বাচ্চারা মায়ের দুগ্ধ পান করে তাদেরকে মারতে হইবে, ওই সমস্ত বাচ্চাদেরকে মারতে হইবে। মুসা নবী মায়ের কোলে দুগ্ধ পান করতেছে, এই রকম সময় ফেরাউনের পক্ষ থেকে ঘরের দরজা নক করে আর বলতেছে, এই ঘরে কোনো বাচ্চা কাচ্চা আছে নাকি? দরজা খোলো। ফেরাউনের মায় তো পরেশান, কি মুসার মা তো পরেশান, কি করবে? সঙ্গে সঙ্গে কে যেন ডাক দিয়ে বলে, মুসার মা, ওই যে চুলার ভিতরে আগুন জ্বলতেছে, পাতিলাটা উঠাইয়া চুলার ভিতরে ছেড়ে দাও, আমি তোমার সন্তান আবার তোমার বুকের ভিতরে ভিড়াইয়া দিব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তাড়াতাড়ি যাইয়া রুটি বাজার করাইটাকে সরাইয়া মুসারে আগুনের ভিতরে ছেড়ে দিয়া দরজা যখন খুলে দেয়, ফেরাউনের লস্করেরা ঘরের ভিতরে ঢুকিয়া তন্ন তন্ন করিয়া সব জায়গা অনুসন্ধান করিয়া না পাইয়া আবার চলিয়া যায়। মুসার মা ফেরাউনের সৈন্যরা যাবার পর মুসার বল, মরিয়ম রে ডাক দে, মরিয়ম রে, তাড়াতাড়ি চুলা থেকে পাতিলাটা সরাইয়া দেখ রে দেখ, আমার মুসা বলে হয় দুনিয়ার জমিনে নাই, ওর যদি একটা হাড্ডি আমি পাই, আমি মা হইয়া বুকের ভিতরে নিয়ে আমার পরানটা ঠান্ডা বানাবো। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এই মুসার মা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর যখন মুসার মা পাতিলাটা সরাইলেন, মুসার বোন দেখে কি, মা আমার ভাই তো আগুনের ভিতরে হাসি আনন্দ করতেছে। সুবহানাল্লাহ কন্যা। এখন এইভাবে যখন বাচ্চাটা বুকের ভিতরে নেছে, এখন কে যেন শুনে বাহির থেকে বলতেছে, এই বাক্স লাগবে নাকি সন্দুক লাগবে নাকি? সন্দুক, সন্দুক লাগবে।
আমি সুন্দর ছোট ছোট বাস্ক বানাইতে পারি, যেই বাস্কের ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে ভরিয়া মিশরের নীল নদে ছেড়ে দেওয়া যাবে। ফেরাউনের সৈন্যরা আসলে আর পাবে না ঘরের ভিতরে। মুসার মাকে আমি তো মনে মনে এইরকম একটা বাস্ক তালাশ করতে চাই। এই মেস্তরি তুমি এদিকে আসো। যখন ডাকছে কয় বাস্ক বানাবো না, কয় একটু পানি নিয়ে আসেন, পানি আসতে বলে দাঁড় দেওয়া লাগবে না, কয় কাঠ লাগবে না, কাঠটা সব আমার ব্যাগের ভিতরে আছে। মুসার মা পানি আনতে গেছে, দেখে এর ভিতরে বাস্ক হয়ে গেছে। বাস্কটা দিয়া মেস্তরি খালি দৌড়া, কিও মেস্তরি যান কই, ওই মেস্তরি যাও কই, আমার কাজ আছে কাজ আছে, আমি তাড়াতাড়ি যাই। মুসার মা ডাক দেয়, মেস্তরি রে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, পরিচয় দিলা না রে। আজকে এই বিপদের সময় তুমি আমার পাশে দাঁড়াইলা, আমার সন্তান মুসার পাশে দাঁড়াইলা, তোমার পরিচয় যদি একটু দিতা, অন্তত পক্ষে আল্লাহর কাছে তোমার জন্য মোনাজাত করতাম। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, মুসার মা আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম জিবরাইল। সংক্ষেপে ভিতরে বলি, যাই হোক, বাস্কতে যখন সৈনিকের আসে সেই সময় মুসার মা সন্দুক ভিতরে বইরা যখন মিশরের নীল নদে ছাইরা দিয়েছে আর রশি দিয়া বান দিয়ে রাখছে, যে দূরে বাসবে, আবার যখন লাগবে টান দিয়ে নিয়ে আসবে। আল্লাহরই কেমন হিকমত, মিশরের নীল নদে ছাড়তে দেরি, ওই বাস্ক পিছিয়ে দিক যাই দেরি নাই। মুসার মাকে হায় সর্বনাশ, এখন পানি যাইছে এই দিকে, বাস্ক যায় তার উল্টো দিকে। সুবহানাল্লাহ কান্না। ওই দিকে ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউন রে কয়, স্বামী সারাদিন তো রাষ্ট্রীয় কাজ কামে ব্যস্ত থাকেন, আজকে দুই দিন একটু আনন্দ উৎসব করি, চলেন একটু দাস দাসী নিয়া আমরা একটু শাহী সিংহাসনের সেই ঘাটলার কাছে নদীর কিনারায় যাই। কয়, তুমি তো কোনোদিন আমাকে এত সুন্দর করে ডাকো না, চলো যাই। কিন্তু ফেরাউনের দিক না চাইয়া খালি মিশরের নীল নদের দিক তাকায়। কেউ খালি মিশরের নীল নদে তাকাও, কারণটা কি? কয়, বুঝবেন না। কয়, না, ব্যাপারটা কি, আমার দিক তাকাও, আমার লাগে গল্প করো। আল্লাহ কুদরতি ভাবে ফেরাউনের স্ত্রী আসিয়ার ভিতরে আল্লাহ ওহী নাযিল করলেন, মেসেজ দিয়া দিলেন, রে আসিয়া, আমার পয়গম্বর মুসা ভাসতে ভাসতে মিশরের নদী দিয়া তোমার ঘাটে আসবে। এই মুসারে তুমি টান দিয়া বুকের ভিতরে নিয়ে যাবা। আমি আল্লাহ তাআলা এমন রব, এমন কারিগর, মিশরের নীলনাদ থেকে উঠাইয়া ফেরাউনের ঘরের ভিতরে আমি আল্লাহ মুসারে পালব। যখন বাস্কটা এইভাবে ভাসতে ভাসতে মিশরের নীলনাদে যখন ফেরাউনের গাড়ি আসছে, আসিয়া দৌড়ে গেছে, কি এত সুন্দর একটা বাস্ক বানাইছে কেটা, জিবরাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাস্কের তো ডিজাইনই আলাদা, কি বলেন, দুনিয়ার কোন মেস্তরি পারবে, কি বলেন। মুসার নবী বাস্কের ভিতরে, সন্দুকের ভিতরে আসিয়া যখন বাবারে ওই সন্দুকের মুখটা খুললো, সঙ্গে সঙ্গে দেখে গোটা আসমানের সূর্য মনে হয় যেন বাস্কের ভিতরে তাকাই আছে। যখন আসিয়া হাত বাড়াইছে, মুসা নবীরে টান দিয়া বুকে নিয়া দুই গালে চুমা দেয়। ফেরাউন ডাক দিয়া বলে, বিবি রে, বুঝতে বাকি নাই, এই সন্তানটা একদিন আমার মওতের কারণ হবে। হামান রে ডাক দিয়া কয়, আমার তরবারি খালি দে। নিজের হাত দিয়া এই সন্তান রে দুইটা টুকরা করে আমি আমার শত্রু মুক্ত বানা দিতে চাই। আসিয়া ধমক দিয়া বলে, তুমি কি পাগল হয়েছো নাকি? দুধের বাচ্চা কেমন করে তোমার শত্রু হয়? সুবহানাল্লাহ বলেন। যাই হোক,
লম্বা চূড়া কাহিনী সংক্ষেপে বলি। এখন এই মুসা নবীর যখন পাইছে, দুধ খাওয়ান লাগবে না? কি বলেন? খাওয়ান লাগবে কি বলেন? আসিয়া কয়, ফিরআউন স্বামী এলান করে দেন, আসিয়ার পোলা হইছে। কি হইছে? আসিয়ার পোলা হইছে। গোটা রাজ্যের ভিতরে মিষ্টি বিতরণ, সয়লাভ, সবাই খুশি আনন্দ। আসিয়ার পোলা হইছে। বড় লোকে যা কয়, বাদশার হুকুম, কিছু করার আছে কি বলেন? জনগণ মাইনে নিয়েছে, আসিয়ার পোলা হইছে। কেমন হইছে আল্লাহ জানে। যাই হোক, এখন এই দুধ খাওয়ান লাগবে না? কি বলেন? দাইমা যে সমস্ত বাচ্চা হয়েছে, যে সমস্ত মহিলাদের এরকম কয়েক ডজন আনছে, কিন্তু মুসা নবীর দুগ্ধ পান করে যায়। মুসা নবী কান্না করে হাত দিয়ে সরাই দেয়। এখন মুসা নবীর বোন গোপনে গোপনে রাজ দরবারে যায়, কয়, আসিয়া মালেকা, আমার জানা মতে এমন একজন মহিলা আছে, সম্ভ্রান্ত মহিলা, যার দুগ্ধ দুনিয়ার সমস্ত সন্তানরা পান করবে। সুবহানাল্লাহ কন্যা কয়, তাড়াতাড়ি নিয়ে আসো। যখন নিয়ে আসে, মুসা নবীর মা সন্তান পাইয়ে যখন হাত বাড়াইছে, মুসা নবী লাফ দিয়া মার কোলে চলে গেছে। দুগ্ধ যখন দিছে, দুধ পান করতেছে। এখন দুধ পান করায়, কয়, এই তোমার কি শর্ত? কয়, এমনে দুধ পান করাবো না, আমারে সুন্দর বাড়ি করে দেবা, রাষ্ট্রীয় কোষাগার থেকে মাস বেতন দেবা, ভালো ভালো খাবারের আয়োজন করবা, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবা। আল্লাহ কয়, দেখো আমি আল্লাহ তাআলা কাদরে কুদরাত দানিয়া কুনি মুর্দারা জিন্দা কুনিও জিন্দারা মুর্দা কুনি। পৃথিবীর মানুষ, আমার আল্লাহ এত বড় ক্ষমতা যে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের ৮০,০০০ সন্তান ফিরআউন ২ টুকরা করিয়া মিশরের নীল নদী ফেলায় দিয়েছে। আর আল্লাহ তাআলা ওই দুশমন ফিরআউনের ঘরে হযরতে মুসা নবীরে রাজকীয় ভাবে পালতেছে। মুসা নবী, লম্বা চূড়া কাহিনী, বিশাল আলোচনা, সংক্ষেপে বলতে হবে। যাই হোক, এখন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে ৩ বছর বয়স হয়েছে। এখন আসিয়া কয়, স্বামী এই ৩ বছর সময় আমরা তো কোনদিন সন্তান বললা কোলে নেন না, মানুষ তো সন্দেহ করে এটা কি ফেরাউনের ফোলা না কার ফোলা। আরে তোমার আছে কতটি মাইয়া, একটাও ফোলা নাই। এই মাইয়া জামাইরা কয়দিন পরে মাইয়ে বিয়ে দেবা, আন্দোলন করে তোমার ক্ষমতা নিয়ে যাইবে, তোমার তো জেলখানায় বন্দি করবে। তার চাইতে এইটার আমরা ফোলা বানাই, দেখতো তো কত সুন্দর ভালো। কারণ আল্লাহ তাআলা কোনো পয়গম্বরকে কুৎসিত আর কালো বানান নাই। ওই জামানায় সর্বোচ্চ সুন্দর আখলাক, সুন্দর সুরাত দিয়া, চেহারা অবকাঠাম দিয়া আল্লাহ তাআলা তাকে বানাইছেন। জোরে কান সুবহানাল্লাহ। ৩ বছর পর মুসা নবী একটু কথা বলতেছে না? কি বলেন? ফেরাউন মুসা নবীরে করলে কয়, আব্বা কাও, আব্বা ডাক দাও, আব্বা কই ডাক দাও। আর কাও, খোদা, ও ফেরাউন খোদা। এই কথা যেই না কওয়াইতেছে, মুসা নবী এইভাবে বামাত দিয়া দাড়িগুলো ধরছে, ফেরাউনের ধরিয়া ডাইনে দিয়া টাস করে থাবর মারছে। যেই না থাবর মারছে, ফেরাউন একটা চিকুর মারছে। তাফসীরের কিতাবের ভিতরে লাগে ৩.৫ মাইল দূরে আওয়াজ চলে গেছে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন ডাক দেয়, হামান বুঝতে বাকি নাই, এই সন্তানের নাম হবে মুসা, এই সন্তান হবে আমার শত্রু, এই সন্তানের কারণে আমার প্রাণ নাশ হয়ে যাবে রে। হামান তরবারিটা দে, আমি এই সন্তানটারে ২টা টুকরা করে মিশরের নীল নদের ভিতরে ফেলাইয়া দেই। আসিয়া কয়, তোমার পাগল হইছো? কয়, এত জোরে সুপার মারছে, আমার জুনি পোকাটা হয় ধরাই দিয়েছে। কয়, ছোট মানুষ থাবর দিছে, রগেটাকে কোন জায়গায় লাগছে, তুমি কি মাথা খারাপ হয়েছে নাকি? এই 3 বছর বাচ্চা তোমার শত্রুবে কেমনে? যাই হোক, শুরু করছে। ফেরাউন কয়, সর্বনাশ, আমার খাইয়া আমার পড়লিয়া তুমি আজকে আমারে কলেমার দাওয়াত দিতে আও, তোমার বিরুদ্ধে লড়লাম। এই মুসা নবীরে তার সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা গোত্র ছিল। কয়টা? 12টা গোত্র ছিল। এই 12টা গোত্রে লক্ষ লক্ষ মানুষ নিয়ে মুসা নবী হিজরত করে মিশর ছাড়িয়া চলে যাবে। এখন যখন যাইবে, মিশরের নীল নদের কিনারা পর্যন্ত আসছে। ওদিকে ফেরাউন তার লস্কর বাহিনীদেরকে নিয়ে
তাফসীরের কিতাবের ভিতরে লেখে যে ৭০,০০০ ছিল শুধু খালি ঘোর সোর বাহিনী ছিল ফেরাউনের। আর লস্করে তো অভাব নাই, লক্ষ লক্ষ সৈনিক নিয়া, তরবারি নিয়া, ঘোড়া নিয়া, অস্ত্র নিয়া, তীর ধনুক নিয়া যখন মুসা নবীর উপরে ঝাঁপাই পড়তেছে, মুসা নবী উম্মতরে নিয়ে যখন মিশরের নীল নদের কিনারায় আসছে, সামনে নীলনদ, পিছনে ফেরাউনের বাহিনী। কি পিছনে? কি ফেরাউনের বাহিনী। এখন মুসা নবীর যারা উম্মত ছিল, কে ইয়া মুসা ইন্নী লামুদরাকুন, এ মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, পিছনে তো ফেরাউন, সামনে নীল না, যাবো কোথায়? মুসা নবী বলে কাল্লা রব্বি সাইয়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাইবেন। আজ যদি কোনো মানুষ ইসলামের জন্য, সত্যের জন্য যদি কোনো মানুষ পা বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রাস্তা আমি আল্লাহ সহজ করে দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ভিতরে একখানা লাঠি। কোন লাঠি জানেন? ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঠাল ভেঙে দিয়েছিল, মনে আছে? মনে আছে? ওই যে ঠাল, যে লাঠি ছিল, ওই লাঠিটাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। কেমনে আসছে? মুসা নবীর শুআয়ব আলাইহিস সালাম তার থেকে এইভাবে করে করে একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া এক এক করে করে হযরতে মুসা নবীর হাত পর্যন্ত আসছে। মুসা নবীর হাতের ভিতরে লাঠি। কোন লাঠি? ওই যে জান্নাতের লাঠি। সুবহানাল্লাহ কন্যা। এইবার লাঠি দিয়ে কি করছে? মিশরের নীল নদের উপরে 12টা পিডান মারছে। কয়টা? মুসা নবীর উম্মতেরা কয় পয়গম্বর মাথা খারাপ হয়ে গেছে। কি করছে? পয়গম্বর মাথা খারাপ হয়ে গেছে। আসলে কি মাথা খারাপ হয়েছে? কি কন? হযরতে মুসা নবী মিশরের নীল নদের উপরে যখন বাড়ি মারে, মুসার উম্মতরা কয় মুসারে সর্বনাশ, যদি দরিয়ার উপরে বাড়ি না মেরে যদি এই লাঠি দিয়া যুদ্ধ করতা, কমপক্ষে 2-1টা সৈন্য তো পিডাইয়া মাথা ফাটানো যাইতো। তা না করিয়া নীল নদের উপরে বাড়ি মারলা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। দুনিয়ার মানুষরে স্মরণ করে সেই দিনের কথা। 80,000 সন্তান মিশরের নীল নদের ভিতরে ফেলাইলো, তারপরে দুশমন মুসারে মারতে পারল না। রব্বুল আলামিন বলে, দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মুসারে আমি ফিরআউনের ঘরে লালন পালন করিয়া বড় বানাইলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আর আমি আল্লাহ কি করলাম তাকে দেখো। মুসা নবী যখন 12টা বাড়ি মেরেছে, পানির উপরে 12টা রাস্তা হয়ে গেছে। মুসা নবীর কওমদেরকে নিয়ে মুসা নবী নদী পার হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরাউন এসে দেখে কি সুন্দর রাস্তা, কি নদীর উপরে রাস্তা, আর বাজানে তৈরি করে রাস্তা। ফেরাউন কে চলো, চালাই দাও ঘোড়া। মুসা নবীর কওমের মানুষেরা যখন পয়গম্বরকে নিয়া মিশরের নীল নদ পার হয়ে যখন ওপারে চলে যায়, আর ফেরাউনের সৈন্যরা ফেরাউন সহকারে মাছ বরাবর আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আবার আগের মতো পানি হয়ে যাও। রাস্তা যখন পানি হয়ে যায়, ফেরাউন পানির ভিতরে খালি চুবনি খায় আর চুবনি খায়। ফেরাউন বলতেছে আমন্তু বিরব্বি, ও আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনছি। কেমন আল্লাহ তুমি? কামা আমানাত বিহি বনু ইসরাঈল,
যেই খোদা বনু ইসরাইলের লোকজন যেই খোদার উপরে ঈমান আনছে, যখন এই কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই বলার আকাক্ষণে জিবরিল আমিন এক মুষ্টি মাটি নিয়া ফেরাউনের মুখের ভিতরে নিক্ষেপ করে দেয়। কালিমা পড়তে পারল না, সঙ্গে সঙ্গে ফেরাউন চুবনি খাইয়া মরিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই দিনকে ফেরাউন পানিতে চুবাইয়া মারলাম, ওই দিনটার নাম ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, দেখো দুনিয়ার মানুষ হয়তোবা ভাবতায় যে ফেরাউন তার খোদার কাছে চলে গেছে। না না না, আমি আল্লাহ আলিয়ামানুনাজ্জিকা বিবাদানিক, আমি আল্লাহ ফেরাউনের দেহটারে নষ্ট করি নাই, পানিতে নষ্ট করি নাই, পোকামাকড় দিয়া খাওয়াই নাই, সমুদ্রের মাছেও খায় নাই, কাকড়াও খায় নাই, কোন বিষাক্ত প্রাণীতে তাকে আঘাত করে নাই, পানির ভিতরে রেখে দিয়েছিলাম আমি আল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা পানির ভিতরে দিয়ে আবার তারে বের করে দেয়। ডাক্তার মরিস বুকাইলি, ফেরাউনের কিন্তু একটা পাসপোর্ট আছে, আমি সেদিনকে দেখলাম। ফেরাউনের কিন্তু একটা পাসপোর্ট আছে, ফেরাউন নামে লেখা আছে ফেরাউন, ওর নামে একটা পাসপোর্ট আছে। আমরা যেরকম পাসপোর্ট নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাই, কি বলেন? এই যে এক দেশ থেকে আরেক দেশে আমাদের পাসপোর্ট লাগে না, কি বলেন? ফেরাউনের চিকিৎসার জন্য মিশর থেকে ডাক্তার মরিস বুকাইলি তার দেশের ভিতরে যখন যাবে, পাসপোর্ট লাগবে না, এজন্য ফেরাউনের একটা পাসপোর্ট বানানো হয়েছিল। আমি সেটা দেখছি, ফেরাউনের পাসপোর্টটা। এরপরে ফেরাউনের লাশের উপরে ডাক্তার মরিস বুকাইলি বলে, আমি তার চুল দূরে টান দিছি, দেখি তার চুলগুলা নরম কিনা। না, সেই চুল জীবিত অবস্থায় যেরকম ওর চেয়ে শক্ত। সুবহানাল্লাহ কন না। দুনিয়ার কোন মানুষ মারা গেলে তার দেহকে সংরক্ষণ করার জন্য মেডিসিন দেওয়া হয়, কিন্তু ফেরাউনের দেহের ভিতরে কোনো মেডিসিন লাগে না। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তারে শুটকি বানাইয়া মিশরের পিরামিডের ভিতরে, মিশরের জাদুঘরের ভিতরে রেখে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, দুনিয়া ঘোরো আর দেখো আমি আল্লাহর সাথে যারা বিদ্রোহী করেছে, নাফরমানি করেছে, তাদের অবস্থা আমি আল্লাহ কি করে রেখেছি। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। কি পেলাম? যে মিশরের নীল নদে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মিশরের নীল নদ থেকে উদ্ধার করেছিলেন, ফিরআউনকে চুগনি দিয়ে মারছিলেন, ওই দিনটা ছিল কি 10ই মুহররম। সুবহানাল্লাহ বলেন না।